আল্লাহ পাক ওই দিন বান্দাদেরকে কত মায়া করবে, কেমন করে মায়া করবে। আমার আল্লাহ ঘোষণা করে দেয়, রে ফেরেশতারা তাকায়া দেখো না। আমার নবীজি হাদিসে পাকে ঘোষণা করে দেন, আমার কোন উম্মত কোন আলেমের সংস্রবে থাকছে কিনা, কোন আলেমের সাথে কথা বলছে কিনা। আলেম যে দস্তারখানায় বসে খাইছে, ওই দস্তারখানায় বসে খাওয়া দাওয়া করছে কিনা, আলেমের সাথে ওঠা বসা করছে কিনা, তাকায়া দেখো না। কয় বাবু হিসাব করে দেখলাম গো, কোন আলেমের মজলিসে যাইয়া বসে না, ওয়াজ মাহফিলে যাইয়া বসে না। আমার নবী ডাক দিয়ে কয়, দেখো এমন মানুষের সাথে তার বন্ধুত্ব সম্পর্ক আছে কিনা, যেই মানুষটি আলেমের সাথে সম্পর্ক রেখেছে। যদি তা পাওয়া যায়, আজকে হাসরের ময়দানে আমি আল্লাহর দয়া দিয়া জান্নাতে দিয়ে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর ফেরেশতারা ডাক দিয়ে কয়, মাবুদ গো, ওই হিফজুল কোরআন ইবতিদাই লতিফিয়া হাফিজিয়া মাদ্রাসায় তোমার আশায় খেরা বসিয়া বাড়ি ঘর দুয়ার ছেড়ে দিয়ে আরামায়ে সাইরা দিয়া গল্প গুজার আড্ডা খানা ক্লাব খেলাধুলা ছেড়ে দিয়ে জান্নাতের বাগানে বসছে। আমার আল্লাহ কয়, আর কোনো কথা নাই, আমার ইমানদার বান্দাদেরকে জান্নাতে দিয়ে দেয়। আর এমন কতগুলো মানুষ জীবনে কোনোদিন আলেমদের সঙ্গে বসে নাই, মজলিসেও বসে নাই। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, এ ফেরেশতারা তাকায় দেখো, আলেমের বন্ধুর সাথে সম্পর্ক ছিল কিনা। আল্লাহর ফেরেশতারা কয়, মাবুদ আলেমদের বন্ধুর সাথে সম্পর্ক ছিল, মাদ্রাসার হুজুরের সাথে সম্পর্ক, মাদ্রাসার ছাত্র বিন্দুদের কাছে সম্পর্ক, এদেরকে কত মায়া কত মহব্বত করত। আমার আল্লাহ কয়, আজকে ওই দিবসের উসিলায় ওই ভালোবাসার ইজ্জতে আমি তাদেরকেও মুক্ত কইরা জান্নাতি বানায়া দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। মাদ্রাসা এমন একটি জিনিস, যেই মাদ্রাসায় দরজ দেওয়া হয়, পাঠ করা হয় আল্লাহর কোরআন। কথা বলেন ঠিক কিনা? কোরআনকে আমরা পছন্দ করতে চাই কি চাই না? কার বাণী? জোরে বলেন, কার বাণী? বাংলাদেশের কোন লেখক কি কোরআন লিখেছে? এটা কার কথা? পড়লে সওয়াব হয় না গুনাহ হয়? আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সাহাবী বর্ণনা করেন, কেউ যদি প্রত্যেক দিন সকালবেলা কোরআন শরীফ তেলাওয়াত করে, আল্লাহ তাআলা তার আমলে 100 রাকাত নফল নামাজের সওয়াব দান করে। সুবহানাল্লাহ। ইলমে দ্বীনের আলোচনা, যে সন্তানগুলো আলেম হবে, মাদ্রাসায় ভর্তি হয়ে লেখাপড়া করে আলেম হয়, আপনার কাছে, আপনার আহলের কাছে, আপনার বংশের মধ্যে, আপনার গোত্রের কাছে, সমাজের লোকের কাছে ফতোয়া মাসলা মাসাইল গুলো যখন বর্ণনা করে, কোরআন হাদিসের বায়ান করে, প্রতিদিন যদি কোরআন হাদিস থেকে একটি মাসালা বর্ণনা করে, একটি হাদিস বর্ণনা করে, আল্লাহ তাআলা তার আমলের মধ্যে 1000 রাকাত নফল নামাজের সওয়াব দান করেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কয়, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফা, তোমাদের মহল্লা থেকে, তোমাদের পাড়া থেকে, তোমাদের গোত্র থেকে, তোমাদের সমাজ থেকে, অথবা তোমাদের বংশধর থেকে একটা ছেলে অথবা একটা মেয়েকে মাদ্রাসায় ভর্তি করে দাও। সুবহানাল্লাহ। আজকে কয়, হুজুর ইংলিশ মিডিয়ায় ভর্তি করো, মাদ্রাসায় পড়লে টাকা পাবি না, মানুষের দুয়ারে দুয়ারে ভিক্ষা মাগতে হবে। নাউজুবিল্লাহ। আর বড় করে বলেন নাউজুবিল্লাহ। বাংলাদেশে সব আলেমই ভিক্ষা মাগে না। কথা কোন? বেজার হইতেছে? তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমি ওয়া মুসলিমা। আমার নবী কয়, ইলমে দ্বীন, ইলম অর্জন করা মুসলমান নরনারী সকলের জন্য ফরজ। আল্লাহু আকবার বলেন। আর জোরে বলেন আল্লাহু আকবার। আপনি মারা গেলেন, আমি মারা গেলাম, মারা যাওয়ার পরে ছেলেটা যদি কবরের পাশে যাইয়া সূরা ইয়াসিন শরীফ তেলাওয়াত করে, আমার নবী কয়, কোন মুর্দার কবরের পাশ দিয়া পট 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 আওয়াজ করে জুতা পায়ে দিয়ে যদি হাঁটে, তার পায়ের জুতার শব্দ পর্যন্ত আল্লাহর বান্দারা কবর থেকে শুনতে পায়। সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত করবে,
মান যারা কাবরা আবাওয়াইহি আও আহাদিহিমা ফি কুল্লি জুমআতিন গুফিরা লাহু ওয়া কাতাবা লাহু বারা। কোন সন্তান যদি শুক্রবার দিন জুমাবার দিন কবরের পাশে যাইয়া জিয়ারত করে, আজকে দুঃখ লাগে অনেকে জিয়ারত করা শিরক, নাউজুবিল্লাহ বলেন। আর বড় করে কোন নাউজুবিল্লাহ। আমরা জিয়ারত করতে চাই কি চাই না? জিয়ারতের পক্ষে আছে কিনা নাই? যদি আপনি জিয়ারত করেন মা বাবার কবর, মা নাই বাবা আছেন, বাবা নাই মা আছেন, অথবা দুজন নাই, কবরের পাশে যাইয়া জিয়ারত করতেছেন, আমার মা বাবাকে দুনিয়ায় থেকে সত্যি খেদমত করতে পারি নাই, সেবা দিতে পারি নাই, ওগো আমার আল্লাহ আমাকে ক্ষমা করে দেন। আজকে আমার মা বাবা কবরে শুয়ে আছে, কেমন করে আছে আমি জানি না রে আল্লাহ। মাবুদ গো, কোরআন শরীফ তেলাওয়াত করলাম, সূরা ইয়াসিন শরীফ পাঠ করলাম, দরুদ শরীফ পাঠ করলাম, আল্লাহ গো তেলাওয়াত কানিয়া করিয়া তোমার দরবারে উসিলা বানাইলাম, সওয়াবগুলো আমার আম্মা আব্বার কবরে বকশিশ করে দিলাম, রূহ পাকে পৌঁছায়া দেন আল্লাহ পাক। সাথে সাথে দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, সন্তানগণ যখন মা বাবার জন্য দোয়া করে আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে তাও কবুল হয়ে যায়। আমার রাসূল কয় আওয়ালিদিন সলিহিন ইয়াদউলা, একটা ভালো সন্তান, নেককার সন্তান যদি মা বাবার জন্য হাত তুলে মোনাজাত দেয়, আমার আল্লাহ দেখে বলে রে সন্তানের দোয়া কবুল করিয়া মা বাবার কবরখানা আল্লাহ জান্নাতের বাগান বানায়া দেখুন, সুবহানাল্লাহ। মায়ের নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে কয় উম্মত, আল্লাহর কোরআন পড়ো না, কোরআন শরীফ কইলা দেখো না। আমার আল্লাহ ডেকে বলে তোমার মহল্লা, তোমার সমাজ, তোমার গোত্র, তোমার পাড়া প্রতিবেশী থেকে, তোমার আত্মীয় স্বজন থেকে একটা সন্তান তুমি মাদ্রাসায় ভর্তি করে দাও, ইলমে দ্বীন অর্জন করবে, জাহান্নামের আযাবগুলো দেখাবে, জাহান্নামের আযাবের কথা বলবে, ভয় ভীতি তোমাদের অন্তরে সঞ্চার করে দিবে, তারপরে তোমাদের আমলগুলো সহিহ হয়ে যাবে। বান্দা, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, সন্তানকে ইন্টারন্যাশনাল ভাষা শিখাবে, বিভিন্ন দেশে তোমার সন্তানের উপকার হবে, মনের ভাষাগুলো, মনের কথাগুলো মানুষের কাছে বেদনাদায়ক কথাগুলো প্রকাশ করতে পারবে, কোনো অসুবিধা নাই। ইন্টারন্যাশনাল ভাষা শিখাও না কেন গো, তবে ইলমে দ্বীন অর্জন করা ফরজ। সর্বপ্রথম তুমি মুসলমানের দায়িত্ব হলো কোরআন আগে শিক্ষা করাও, কোরআন শিক্ষা করানোর উপরে পাশাপাশি তুমি দুনিয়ার জন্য যদি ইন্টারন্যাশনাল ভাষা ইংরেজি শিক্ষা করাও কোনো অসুবিধা নাই, তবে তোমার সন্তানগুলোকে সর্বপ্রথম কোরআন শিক্ষা দিতে হবে। কোরআন শরীফ পড়িয়া সন্তান যখন নামাজে তেলাওয়াত করে, কোরআন শরীফ পড়িয়া সন্তান যখন মা বাবার জন্য দোয়া করে, তুমি একদিন দুনিয়ায় থাকবে না। তোমার সন্তান যখন আল্লাহর কাছে ফরিয়াদ করে, যেই মাত্র হাত তুলে দোয়া করি রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, জোরে কোন সুবহানাল্লাহ। মাবুদি গো, আমার মা বাবার খবরে কষ্ট দিয়েন না, হাসরের ময়দানে কষ্ট দিয়েন না। সন্তান যখন আল্লাহর কাছে ফরিয়াদ দেয়, আমার মাওলা কয় দোয়া করতে দেরি হলো, বান্দার দোয়া করতে দেরি হয়, আল্লাহ ওই আওলাদ, ওই সন্তানের দোয়া কবুল করিয়া তার মা বাবার জীবনের গুনাহ ক্ষমা করে দিয়া জান্নাত বানায়া দেয়, জোরে কোন সুবহানাল্লাহ। আর ঝরে আওয়াজে বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলে, বান্দারে শুধু দুনিয়া চাইস না, ছেলে পাঠালে ইউরোপ, টাকা পাবে লক্ষ লক্ষ টাকা, সন্তান যদি নষ্ট হয়ে যায় জীবন সর্বনাশ, কথা কোন ঠিক কিনা? ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুল লিয়াতাফাক্কাহু ফিদ্দীন وَلِيُنذِرُوا قَوْمَهُمْ إِذَا رَجَعُوا إِلَيْهِمْ لَعَلَّهُمْ يَحْذَرُونَ। আমার আল্লাহকে তোমার একটা
সন্তান মাদ্রাসায় ভর্তি করো, পাঠিয়ে দাও ইলমে দ্বীন অর্জনের জন্য। পরকালের ভয়, আযাব, কবরের আযাব আর মৃত্যুর যন্ত্রণা, কথাগুলো তোমার কাছে বলবে। ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেও বাঁচবে, আহালকে বাঁচাবে। আল্লাহু আকবার বলেন। পাঠাইয়া দিলে কেমন লাভ হয়? একটা ছেলে মাদ্রাসায় ভর্তি হলো, কোরআন শরীফ শিক্ষা করলো, তারপরে তদনুসারে আমল করলো। আমার নবী কই সে তো জান্নাতি, এবং আহাল থেকে 10 জন লোক বেহেশতে নিয়ে যাইতে পারে। জোরে কোন সুবহানাল্লাহ। আজকে বাংলাদেশে অনেক মৌলবীরা কয় আমার নবী সুপারিশ করবেন না, নাউজুবিল্লাহ বলেন। আরে মিয়া, একটা মাদ্রাসার ছাত্র যদি কোরআনে কারীম খেয়ে আমলে নিতে পারে, কোরআনে কারীম তেলাওয়াত করে আমলে নিতে পারে, মান কারাল কোরআনা ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদহালাহু আল্লাহুল জান্নাতা ওয়া শাফাহু ফি আশারাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কাদ ওয়াজাবাত লাহুমুন নার। ছুরে কোন সুবহানাল্লাহ। হালাল কে হালাল, হারাম কে হারাম হিসেবে বান্দা আমল করেছে, হালালকে আঁকড়িয়ে ধরেছে, হারামকে বর্জন করেছে, এই হিসেবে আমল করেছে, কবরে গেল, জান্নাতি হয়ে গেল। হাসরের ময়দানে আল্লাহর বান্দা হিসাব নিকাশের পরে জান্নাতি। আল্লাহকে বলে, আল্লাহ আমার আম্মা তো বিপদে পড়ে গেছে, আমার আব্বু বিপদে পড়ে গেছে, আমার ভাই বিপদে পড়ে গেছে, আমার আল্লাহকে ঘোষণা দিলাম তুমি জান্নাতে চলে যাও। কয় আমার মা, আমার বাবা, আমার ভাই, আমার বোন, আত্মীয় স্বজন থেকে আমি এদেরকে রেখে একলা জান্নাতে যাব না। সুবহানাল্লাহ বলেন। বাবা, আমার মা ও বোনেরা, সন্তানটিকে কেন মাদ্রাসায় পাঠিয়ে দিবেন, কেন আলেম বানাবেন? সন্তানটি আলেম হলে কি লাভ হবে? কাল হাসরের ময়দানে যায় দেখেন গো, ছেলে যেদিন বাবাকে পরিচয় দেয় না, বাবা ছেলেকে পরিচয় দেয় না, মা মেয়েকে পরিচয় দেয় না, মেয়ে মাকে পরিচয় দিতে চায় না, সবাই বলবে ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি, আল্লাহ আমাকে রক্ষা করো, আল্লাহ আমাকে রক্ষা করো। ওই দিন আপনার ছেলে মেয়ে যদি আলেম হয়ে যায়, যদি জান্নাত হইয়া যায়, সাথে সাথে মাওলার কাছে ফরিয়াদ করে, মাবুদ মাবুদ গো, আমার আপন জনদেরকে রাইখা আমি জান্নাতে যাইতে চাই না। আমার আল্লাহ ঘোষণা করে দেয়, তুমি কারে নিয়ে জান্নাতে যাইবা নিয়ে যাও। এমনই করে 10 জন লোক সঙ্গী করে আল্লাহর মহান আদালত থেকে রিকোয়েস্ট করে, সুপারিশ করিয়া আল্লাহর বান্দা আলেমেরা জান্নাতে নিতে পারে। জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে জোরে আওয়াজে বলেন সুবহানাল্লাহ। সন্তানটিকে যদি আপনি মাদ্রাসায় দেন, রাস্তায় যদি অ্যাক্সিডেন্ট করে ফেলে, অথবা মাদ্রাসায় আসার সময় কুতু যদি উষ্ঠাকে পড়ে যায়, মৃত্যুবরণ করে, আল্লাহর নবী কয় মান জাহুল মাউতু ওয়া হুয়া ইয়াতলুবুল ইলমা ফাবাইনাহু ওয়া বাইনান নাবিয়িনা দারাজাতুন ওয়াহিদাতুন ফিল জান্নাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে বলে, সন্তানটা মাদ্রাসায় রওনা দিয়েছে, রাস্তায় অ্যাক্সিডেন্ট, এরকম আছে কিনা? হয় কি হয় না? মাদ্রাসায় যাচ্ছে রে, রাস্তায় ইন্তেকাল করে ফেলছে। আমার নবী কয় ওই ছেলের মর্যাদা, ওই মেয়ের মর্যাদা কোথায়? জান্নাতের ভিতরে এতটুকু মর্যাদা আল্লাহ দান করেন, নবীদের মর্যাদার চাইতে মাত্র একটা স্তর কম হয়। আল্লাহু আকবার বলেন। মান সালাকা তরিকা ইয়াতলুবু ফীহি মাসালাকা আল্লাহু বিহি তরিকাম মিন তুরুকিল জান্নাহ ওয়া ইন্নাল মালাইকাতা লা তাদউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলমি ওয়া ইন্নাল আলিমা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ওয়াল হিতানি ফি জাওফিল মা ওয়া ইন্না ফাদলাল আলিমি আলাল আবাদ কাফাদলিল কামারি লাইলাতাল বদরি আলা সাইরিল কাওয়াকিব। জোরে কোন সুবহানাল্লাহ। মাদ্রাসার দিকে, নবীর বাগানের দিকে, জান্নাতের বাগানের দিকে সন্তান বাহির হয়ে গেল। মাকে বলল মা, বাবাকে বলল বাবা আমি মাদ্রাসায় চলে যাই। যেই মাত্র ঘর থেকে সন্তানটা বাহির হয়ে গেল, আল্লাহর ফেরেশতারা কয় আমাদের কক্ষটা বিছাইয়া দিলাম, যতক্ষণ পর্যন্ত রাস্তায় থাকে ততক্ষণ পর্যন্ত আমার নবী কয় জান্নাতের একটা পথে থাকে, জান্নাতের রাস্তার মধ্যে থাকে। আর ওই মাদ্রাসার ছাত্র তালেব ইলমের জন্য আল্লাহর ফেরেশতারা দোয়া করে,
করে, আকাশ পাশে দোয়া করে, জমিন পাশে দোয়া করে, আটলান্টিক মহাসাগরের তলদেশে যেই দুরুডির মাছ আছে মাছগুলো দোয়া করে, নদী খাল পুকুরে বিলে যত ধরনের জীব আছে ওরাও দোয়া করে। আমার নবী কো ওয়াইন্না ফাদলাল আলিম আলাল আবাদ কাফাদলিল কামারি লাইলাতুল বদরি আলা সাইরিল কাওয়াকিব। এই জগতের মানুষ, আকাশে যে তোমরা হাজার হাজার লক্ষ লক্ষ তারকা দেখতে পাও, ওই তারকাগুলোর মাঝখানে যেমন চাঁদের মর্যাদা আমি নবী তোমাদেরকে জানাইয়া দিলাম, আবেদের মাঝখানে আলেমের মর্যাদা তেমন বেশি। সাধারণ মানুষের মাঝখানে আল্লাহ তাআলা আলেমদের মর্যাদা বৃদ্ধি করে দিয়েছেন। ওয়া ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমার নবী কয় আলেমরা হলো উলামায়ে কেরামের উত্তরসূরি। ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইওয়ারিসু দিনারান ওয়ালা দিরহামান। আল্লাহু আকবার বলেন। নবী কয় সম্পত্তি তো রেখে গেলাম না, টাকা পয়সা নাই, মদিনার মাটিতে বড় কোনো বাড়ি নাই, মক্কা থেকে আবু জাহেল বিদায় করে দিল, মক্কাতেও নাই মদিনায়ও নাই, তবে আলেমদেরকে উত্তরসূরি রেখে গেলাম। সুবহানাল্লাহ কোন। আমার বন্ধুগণ, সেই আলেমের দাম কত? একটা আলেমের দাম কত? গুরুজনদেরকে শ্রদ্ধা করবেন, মুরব্বিদেরকে শ্রদ্ধা করবেন। মাদ্রাসায় আসলে এটাই শিক্ষা পায়। আর এই মাদ্রাসায় আসার পরে সন্তান ভদ্র হয়, নম্র হয়, কোরআন তেলাওয়াতে আল্লাহ তাআলা বলে কোরআনে কারীমের ভিতরে এই মানব জীবনে যেই পথে চললে আল্লাহকে পাওয়া যায়, যেই পথে চললে রাসূলকে পাওয়া যায়, রাসূলুল্লাহর পথ মত উত্তম আদর্শ খুঁজে পাওয়া যায় আল্লাহর কোরআনে। কথা বলেন ঠিক কিনা? মাদ্রাসায় পড়ালে লাভ কি? বগদাদ শরীফে একজন দরবেশ ছিল, দরবেশ ওলিউল্লাহ। একটা ছেলেকে বড় মায়া করতেন। ছেলেটা ছিল আলেম, কিছুদিন মাদ্রাসায় লেখাপড়া করছে, পরে ছেলেটা মারা গিয়েছে। মারা যাওয়ার পরে তিনি ওই ছেলের জন্য একদিন আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ গো, ছেলেটা কেমন আছে মাওলা? কোনদিন তো দেখলাম না, যদি আজকে স্বপ্নে দেখা হইতো খুশি হইতাম। যেই মাত্র কাশফুল কবর মোরা খাবা করে ঘুমাইছে, রাতের আধারে দেখি ছেলেটা যেন বেহেশতের ভিতরে একটা কুরসির মধ্যে নূরানি একটা সিংহাসনে বসে আছে। ধরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি এই বাগদাদ নগরীর দরবেশ ডাক দিয়ে বলে, রে বাবা, তুমি তো আলেম ছিলে, কেমন করে কবরের জগতে নাজাত পাইনি আমি জানতে চাই। ছেলেটা এবার ডাক দিয়ে কয়, হুজুর, দুনিয়ায় বেশি দিনের হায়াত পাইলাম না। একদিন আমি দেখলাম ইমাম আহমদ রাহমাতুল্লাহি আলাইহি একদিন ওযু বানাইতেছেন পাহাড়ের চূড়ায়। তিনি একটু নিচে ছিলেন, আমি উপরে উঠে গেলাম। উপরে উঠিয়া হঠাৎ করে ওযু বানানোর সময় দেখতে পেলাম আল্লাহর ওলি ইমাম আহমদ নিচে বসে আছেন, ওযু বানাবেন। তখন আমি উপর থেকে নামিয়া নিচে চলে আসলাম। কারণ ওযু যদি উপরে পাহাড়ের চড়াই বসে যদি ওযু করে, আল্লাহর ওলি শরীরে যদি একটা ফোঁটা পানি যদি পড়ে যায়, বেয়াদবি হবে, বেয়াদবি হয়ে যাবে, অন্যায় হয়ে যাবে। আল্লাহর ওলি নিচে থাকবে, আমি উপরে থাকবো, এটা হয় না। তখন আমি নিচে নাইমা আসলাম। এই জন্য কবরের জগতে আমার আল্লাহ এই আদব আর তাজিম সম্মানের ইজ্জতে আমাকে নাজাত কইরা দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য কোন শায়ের বলে, আদব এক এলেম হায় জানলে আয় মুমিন, আদব এক এলেম হায় জানলে আয় মুমিন, अदब से मिल जाएगा ओह जन्नतुन नईम, अदब से मिल जाएगा ओह जन्नतुन नईम। ए যুবক ভাইরা, কোনদিন তোমাদের মুরব্বি বাবা মায়ের দিকে, মা বাবার বয়সী মুরব্বি গুরুজনদের দিকে চোখ লাল করবেন না। ভদ্রতা, উত্তম আচরণ, সদাচরণ করবেন, কখনো বেয়াদবি করবেন না। আদব এমন একটা এলেম, আপনার বাবা, আপনার চাচা, আপনার মুরব্বি বয়সে বড়, আমনে ছেলে ম্যাজিস্ট্রেট হয়ে গেলেন, ব্যারিস্টার হয়ে গেলেন, অনেক বড় মাফির অফিসার হয়ে গেলেন, কিন্তু আগে সালামের অপেক্ষা কইরেন না। কথা কোন ঠিক কিনা? অনেকে এরকম চাচা যত বড়ই হয় না কেন, আমি তো আজকে বড় অফিসার, আমাকে আগেই সালাম দিতে হবে। নাউজুবিল্লাহ বলেন। চাচা হয়তো বড় ডিগ্রি লাগাইতে পারে না,
আপনি বড় ডিগ্রির অধিকারী হইলেন, এরে আদব করেন, আদব, আদবের উসিলায় আল্লাহ তোমাকে জান্নাত দিবে। যদি আপনি সম্মানীদেরকে সম্মান দেন, গুরুজনদেরকে যদি আপনি শ্রদ্ধা করেন, এখন আলেম আলেম তোমার জায়গা কোথায়? একটা কোরআন পড়নেওয়ালা ছাত্রের অবস্থা কই? এমন একটা সন্তানের মা, সন্তানের বাবা কাল হাসরের ময়দানে যায় দাঁড়ায় গেছে, আল্লাহর ফেরেশতারা ডাক দিয়ে করে, চিনুনি কে গো কে? আল্লাহর কাছে প্রশ্ন করতেছে, বাবা ওই যে বড় মানুষটা, আর ওই যে মহিলাটা, আর ওই যে পুরুষটা আমরা তো চিনি না, ওর মাথায় কেমন দেখা যায় নূরের মকট, এত সুন্দর নূরানি তাজকে পরায়া দিছে। জোরে কোন আল্লাহু আকবার। আমার নবী খায়মান খারান কোরআন ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজাই ইয়াউমাল কিয়ামাহ। এ হাফেজ কোরআনের মা, হাফেজি কোরআনের বাবা, কোরআন শরীফ পড়নেওয়ালার মা, কোরআন শরীফ পড়নেওয়ালার বাবা, হাসরের ময়দানে আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনার মাথার মধ্যে নূরানি মুকুট পরায়া দেওয়া হলো, নূরের টুপি পরায়া দেওয়া হলো, আপনি তো জান্নাতি হয়ে যাবেন সন্তানের উসিলায়। আমার নবী হাদিসে পাকে কয়, ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইনতাফা বিহি আও ওয়ালিদিন সালিহিন ইয়াদউ লা। আমার নবী কয়, আপনি দুনিয়া থেকে ইন্তেকাল করবেন, ইন্তেকালের পরে সমস্ত আমলের দরওয়াজা বন্ধ হয়ে যায়, সাদকায়ে জারিয়ার আমল খোলা থাকে, মাদ্রাসায় মসজিদে আল্লাহর ওয়াস্তে খায়রাত করবেন, ওই আমলগুলো কবরে যাওয়ার পর আপনি কবর থেকে নেকি পাবেন। আর এমন এলেম, যে এলেমের আলোচনা মানুষের কাছে কোরআনের কথা বললেন, হাদিসের কথাগুলো বললেন, নিজের আমলগুলো শুধরায় নিতে পারলেন। আরেকজন মানুষ কোরআন হাদিসের কথা আপনার বয়ান শুনে, আপনার জবানের আওয়াজ শুনিয়ে মানুষ ভালো আমল করেছে। আপনি দুনিয়ায় একদিন থাকবেন না, অন্ধকার কবরে চলে যাবেন, আর আপনার জবানের আলোচনা শুনে যেই মানুষটা হেদায়েতের মালা গলায় নেবে, আর ওই মানুষটা দুনিয়ায় যদি আল্লাহকে ডাকে, নামাজ পড়ে, রোজা রাখে, ভালো কাজ করে, যত নেকি আল্লাহ ওর আমলে দিবি, এমন এলিম উপকারী বিদ্যা যিনি অর্জন করে, উনি কবরে ঘুমায়া ঘুমায়া সমপরিমাণ নেকির মালিক হইয়া যাবে। কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আমার নবী খায়া ওয়ালিদিন সালিহিন ইয়াদুলা। আরেকটি নাম্বার হলো 3 নম্বরে নেককার সন্তান। ওই আওলাদ, নেককার আওলাদ ফজরের নামাজের পরে কোরআন শরীফ তেলাওয়াত করে, ফাতিহা পড়তেছে, ফাতিহা পরে আল্লাহর কাছে হাত তুলে মোনাজাত দিয়েছে, আল্লাহ আল্লাহ, আমার বাবা মাথার ঘাম পায়ে ফেলে দিয়ে আমাকে বড় করেছে রে আল্লাহ, আমার মা আমাকে এত কষ্ট করে পেটের ভেতরে 10টি মাস রেখেছে, প্রসব ব্যথার সময় মায়ের জিহ্বাটা লম্বা হয়ে গেছে, মাবুদ রে আমার মা বাবাকে ক্ষমা করে দাও। এবং যেই মানুষগুলো মাদ্রাসায় 10 টাকা 20 টাকা 50 টাকা এইভাবে হাজার হাজার টাকা দিয়ে নবীর বাগানে যারা সহযোগিতা করে, দাওয়াত আওয়ালিদিন সালিহিন ইয়াদউলা, নেক সন্তানগুলো যখন হাত তুলে মোনাজাত দেয়, নামাজ পড়ে, ওরাও কবর থেকে নেকিগুলো পাবে। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে আওয়াজে বলেন সুবহানাল্লাহ। এই জন্য সন্তানগুলোকে মাদ্রাসা দেওয়া দরকার আছে কিনা নাই? মিশকাত শরীফের একটি হাদিস পড়ছি, বেহেশতের দরওয়াজা আল্লাহ খুলে দিয়েছে, সুবহানাল্লাহ। একজন হাজী বেহেশতের দরওয়াজার সামনে দাঁড়ায় আছে, একজন শহীদ বেহেশতের দরওয়াজার সামনে দাঁড়ায় আছে, একজন দানশীল দানবীর বেহেশতের দরওয়াজার সামনে দাঁড়ায় আছে, একজন আলেম হাফেজ কোরআন মাদ্রাসা ছাত্র বেহেশতের দরওয়াজার সামনে দাঁড়ায় আছে। কয়জন? জোরে বলেন কয়জন? এখন তো সবাই একসাথে বেহেশতে ঢুকতে পারতেছে না, একজন তো আগে যাবে আর একজন পিছনে যাবে,
সিরিয়াল ধরে যাবে, এখন সিরিয়ালে আগে যাবে কে? হাজি কয় হালাল টাকা দিয়ে হজ কইরা দুনিয়া থেকে আসি, আল্লাহ আমার হজ কবুল করছে, এই জন্য জান্নাতি মেহমান বানাইছে। আমি হালাল টাকা দিয়ে হজ করছি, আমি জান্নাতের ভেতরে আগে ঢুকবো। জোরে কোন সুবহানাল্লাহ। শহীদ অপেক্ষা করতেছে। কি কোন আপনি কি বলতেছেন? আমার জীবনটা ইসলামের জন্য আমি কোরবান করে দিয়েছিলাম। ফিলিস্তিনের মাটিতে বেঈমান ইহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্রী মুসলমানদেরকে হত্যা করা হয়, শাহাদাতের পেয়ালা গ্রহণ করেছে। ওই দিন বেঈমানদের বিরুদ্ধে হাতে তলোয়ার নিয়ে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেছিলাম। আল্লাহু আকবার বলেন। আমি শহীদ, আমি তো জান্নাতে যাব, আমি আগে যাব। দানশীল কয় এই হিফজুল কোরআন লতিফিয়া এবতেদাই লতিফে হাফিজে মাদ্রাসায় আমি টাকা পয়সা দিয়ে আসছি। সুবহানাল্লাহ কয়। এই মাদ্রাসায় টাকা পয়সা দেওয়া দরকার আছে কিনা নাই? দেওয়ার পরে আপনি দুনিয়াতে শান্তি পাবেন, খবরও পাবেন। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। এবার কয় হুজুর আমি দুনিয়াতে দিয়ে আসছি, এজন্য আল্লাহ তাআলা আমার দান সদকা কবুল করছে, আমি বেহেশতে এসে গেছি। সুবহানাল্লাহ। আমার মনে হয় আমি আগে ঢুকবো। এখন আলেম মানুষ তো কিছু কথা কয় না, একটু নম্রভদ্র অপেক্ষা করে। আমার আল্লাহ কয় জিবরাইল ফয়সালা করে দিয়ে আসো, ওখানে যাও মীমাংসা করে দিয়ে আসো, খেয়ে আগে ঢুকবো, তুমি যুক্তি দিয়ে ওদেরকে বোঝাইবা, তারপরে বলবা, ওরা নিজে জবান দিয়ে ফয়সালা করবে। জোরে কোন সুবহানাল্লাহ। আবার জিবরাইল ডাক দিয়ে বলে হাজী রে, হাজী তুমি কেন আগে তুমি জান্নাতের দরওয়াজা দিয়ে ঢুকতে চাও জানতে চাই। হাজী থেকে বলে হালাল টাকা দিয়ে হজ করেছি, হজ আমার কবুল হয়ে গেল, আজকে আমি সর্বপ্রথম জান্নাতে ঢুকে যাব। জিবরাইল ডাক দিয়ে কয় হাজী রে, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, আল্লাহর বাড়ি যাওয়ার মতো যদি টাকা পয়সা খরচ সংকলন করা যায়, যেতে হয়, এতটুকু সামর্থ্য থাকলে মাওলার বাড়ি যায় খানা বা তাওয়াফ করতে হয়। এই কোরআনে কারীমের আয়াত তোমাকে কে শিখায়া দিছে? কয় আলেম। সুবহানাল্লাহ বলেন। সত্য না মিথ্যা? ছোটবেলা মক্তবে যায় আমরা পড়াশোনা করেছি, কোন স্কুলের টিচার আমাদেরকে পড়ায় নাই, কোন অফিসার পড়ায় নাই, মাদ্রাসার একজন আলেম, একজন হুজুর, মক্তবের একজন হুজুর আমাদেরকে শিখায়। কথা বলেন ঠিক কি না? কয় আলেম। শহীদ তুমি জান্নাতে যাইবা, কয় আল্লাহ তো কোরআনে কইছে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায় ওরা মরণের পর মরে না, ওরা জীবিত থাকে, জীবিত। সুবহানাল্লাহ। বরঞ্চ নির্বুদ্রা অনুধাবন করতে পারে না, বুঝতে পারে না। শহীদ এই দরওয়াজা এত বড় মর্যাদা, তুমি কার কাছ থেকে কোরআনের আয়াত কানা পাইছো? কয় আলেমের জবানে ওয়াজ শুনছিলাম। সুবহানাল্লাহ। এইজন্য বেঈমানদের সাথে যুদ্ধ করছি, এবার রক্ত মাখা শরীর নিয়ে আজকে জান্নাতে ঢুকতেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শহীদ রক্ত মাখা শরীর নিয়ে খবর থেকে উঠে। কয় কার কাছ থেকে? কয় আলেমের কাছ থেকে। কয় তাইলে আলেম কি? কয় আলেম তো আমার উস্তাদ। আল্লাহু আকবার বলেন। আর বড় করে কোন আল্লাহু আকবার। দান করলে সাদকা করলে সওয়াব হয়। কার কাছ থেকে শুনছিলা? ছোটবেলা কোরআন শরীফ পড়ছি, আলেমের কাছে যায়া মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, একটি নেকির কাজ করলে 10টি নেকি পাওয়া যায়। 1 টাকা খয়রাত করলে 10 টাকা, আর 10 এ 100 টাকা, আর 100 টাকায় 1000 টাকা। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। কার কাছ থেকে? কয় আলেমের জবানে শুনছিলাম। কয় আলেম কি? আলেম যদি শিখাইয়া থাকে, আলেম তো তোমার উস্তাদ। এবার উস্তাদ আগে যাবে না তুমি আগে যাইবা। শহীদ, হাজী, দানশীল, এক বাক্যে কোনো আওয়াজ নাই। কয় আলেম আমাদের টিচার, উস্তাদ, মুআল্লিম,
তিনি যাবে আগে, আমরা যাব পিছনে। জোরে কোন সুবহানাল্লাহ। আলিম মাদ্রাসার শিক্ষক হাফেজে কোরআন ওই দিন জান্নাতের ভিতরে একলা একলা যাইতে চায় না, দানশীল মানুষটাকে নিয়ে যাইতে চায়, হাজীকে নিয়ে যাইতে চায়, শহীদকে নিয়ে যাইতে চায়। দানশীল সদকা করনেওয়ালা মানুষ আমার আল্লাহ কয় তুমি গরিব থাকবা না, তুমি যদি সদকা করতে পারো আমার আল্লাহ তোমাকে বহু গুণে দান করবে। বসরা শহরের মধ্যে এমন মহিষী এমন একজন আল্লাহওয়ালা নারী ছিলেন, যেই মহিলার নাম হলো রাবিয়া বসরি। নাম শুনছেন? তিনি ভালো না খারাপ? স্টিক মারতনি ঠোঁটে। এবার আমাদের অনেক মহিলারা আছে, মা বোনেরা, ঠোঁটে দেয় লিপস্টিক, নখে দেয় নীলিস্টিক, আছে কিনা? দেয়। হিন্দুদের মতো নাউজুবিল্লাহ কর। ওযু নাই, ফরজ গোসল নাই, নখে স্টিক মারলি, ঠোঁটে দিলি স্টিক, আর গালে দিলে ফালিশ। নাউজুবিল্লাহ। ওযু নাই গো, নামাজ নাই, এগুলি হাতে রাখিয়া মুখে পানি লাগে না, ওযু করলে ওযু হবে না। রাবিয়া বসরি কয় আমি এমন না, আমি এই দুনিয়ায় থাকি আমার মাওলারে প্রাধান্য দেই। কয় জাগানা হো জাগলে আফলাক কাকি কে সায়ে তোলে, জাগানা হো জাগলে আফলাক কাকে সায়ে তোলে, হাসর তক সোয়াকার গা কাকে সায়ে তোলে। জোরে কোন সুবহানাল্লাহ। সারা রাত্র নফল ইবাদত করে 300 রাকাত নামাজ আদায় করিয়া ফজরের টাইমে যেই মাত্র ফজরের নামাজ পড়েছে, তারপরে কিছুক্ষণের মধ্যে দেখা যায় শরীর দুর্বল হইয়া নিদ্রা আসতেছে। রাবিয়া বসরি আবারও ডাক দিয়ে কয় আরে চুপ কলস গাফেল, বন্ধ হইয়া যাস না, আর একটু সময় আল্লাহর জিকির কর, মাওলার জিকির কর। যদি মাওলারে খুশি রাখতে পারো, কিছুক্ষণ যদি আর একটু জিকির করতে পারো, তাহলে অন্ধকার কবরে শান্তিতে থাকবে। যদি দুনিয়ায় জাগ্রত হও, কবরে তুমি আরামে ঘুমাবে, তোমাকে কেউ ঘুম ভাগাবে না। আদম নবী থেকে তাকায়া দেখো না, কত সুলতানেরা দুনিয়া ছাইরা বিদায় হয়ে গেল। আজকে কোন সুলতান খবর থেকে ওঠে না, কোন বাদশা খবর থেকে ওঠে নাই। রাজ্য জয় করার জন্য হাতে তলোয়ার নিয়ে কারো সাথে যুদ্ধ করে নাই। কোথায় সম্রাট শাহজাহান? কোথায় সম্রাট শাহজাহানের স্ত্রী? কোথায় মুমতাজ মহল বেগম? কোথায় নূরজাহান? কোথায় দিল্লির সুলতান? কোথায় নাসিরউদ্দিন খান? কোথায় আলাউদ্দিন খিলজি? কোথায় আজকে সুলতান মাহমুদ খান? কোথায় গজনবী? কেউ তো আজকে খবর থেকে উঠে না। উঠিয়া রাজ্যকে জয় করার জন্য হাতে কোনো তীর আর বল্লম নেয় না, তীর ধনুক বল্লম নিয়ে যুদ্ধ করতেছে না। আজকে কোথায় রে? তাকায়া দেখ অন্ধকার কবরের ভিতরে কোটি 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 মানুষগুলো পড়ে আছে, কেউ কাউকে ডাক দেয় না। রে রে আমার চোখ, ঘুমাসনি? আর একটু সময় যদি তুমি মাওলারে ডাকতে পারো, অন্ধকার খবরে শান্তিতে থাকবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আমরা রাজা বাদশার মতো চলার জন্য অনেক বান্দা সুদ খায়, অনেক বান্দা ঘুষ খায়। বেতন হলো 25 থেকে 30 হাজার ফ্যামিলিতে লাগা যায়, ফ্যামিলি ভরো, কিন্তু দেখা যায় প্রতি মাস শেষ হয়ে যায়, অথবা বছরের পরে লক্ষ 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 টাকা, কোটি কোটি টাকার মালিক হইয়া বিল্ডিং গুলো শহরে যায় বিল্ডিং বানায়, বিল্ডিং ক্রয় করতেছে। নাউজুবিল্লাহ বলে। বেতন হইল 43,000, হিসাব করলে ফ্যামিলিতে লাগে। গোপনে খবর নিলে দেখা যায় সুদ খায় আবার ঘুষ খায়। এরকম আছে কিনা? নাই। বাড়ি আর গাড়ির জন্য রে বাবা খবরে যায় জাহান্নামের আগুনে ঝলবি। কার জন্য তুমি এগুলি করতে চাও? ওই দিন যেই দিন তোমার সন্তানকে হারাম খাওয়াবে, হারাম খাদ্য খাওয়াবে, সন্তানের শরীরের ব্লাড ভালো হবে না, আপনার শরীরের ব্লাড ভালো হবে না। আপনি যদি বলেন আল্লাহ আমি ঘুষ খেয়েছি আমাকে মাফ করে দেন, শরীরের মধ্যে ঘুষের গুস্তটা সৃষ্টি হয়ে গেল। আপনি যদি বলেন আল্লাহ আমি সুদ খেয়েছি আমাকে মাফ করে দেন, সুদের গুস্তটা শরীরের মধ্যে ভিড় হয়ে গেল। সুদের টাকা দিয়ে খাবার খাইলেন, এটা দ্বারা রক্ত শরীরে জন্ম হয়ে গেল, আর গুস্তগুলো শরীরে জন্ম হয়ে গেল। আমার নবী কয় লা ইয়াদখুলুল জান্নাতা, লা ইয়াদখুলুল জান্নাতা,
লাহমুন নাবাতা মিনাস সুহতি ওয়া কুল্লু লাহমিন নাবাতা মিনাস সুহ কানাতিন নারু আওলা বিহি। বান্দারে সুদ খাইলি ঘুষ খাইলে আর আল্লাহর কাছে ফরিয়াদ করলে আল্লাহ আমি জান্নাতে যেতে চাই, আমার নবী কয় জান্নাতে যাইতে পারবে না ওই হারাম দেহ লইয়া, কারণ তোমার শরীরে হারাম টাকা দিয়ে খাবার খেয়েছো, ওই খাবার থেকে তোমার শরীরে গোশত উৎপন্ন হয়ে গেল, ব্লাড সৃষ্টি হয়ে গেল, আর তুমি দুনিয়ায় বাড়ি গাড়ি বানাইছো, বাড়ি তো তোমার না, বাড়ি হলো জুঠা ঘর, আসল ঘর হলো কবরে। কথা বলেন ঠিক কিনা? রাবিয়া বসুরি কি কয়? রাবিয়া বসুরি কান্দে আর সব সময় সুখের পানি ছাড়ে। আহারে সুখের পানি ছাইরা ছাইরা রাবিয়া বসুরি কান্দে, কয় রে বান্দা জুঠা ঘর খাও, ঘর বানায়া আসলে ঘর হাই ঘর, জুঠা ঘর খাও ঘর বানায়া আসল ঘর হাই ঘর, ইয়ে ঘর সব খুই ছোড়ে গা লোকে মাছাবে সুর। এই জুঠা ঘরের জন্য এত প্রেমী আর এত পাগল আর এত দেওয়ানা। বান্দা রে দুনিয়ায় তো তুমি থাকবে না রে বান্দা, এই দুনিয়া থেকে একদিন বিদায় নিতে হবে। এই রাবিয়া বসুরি সারা রাত্র নফল ইবাদত করে, সকালবেলা চক্ষু যদি বন্ধ হইতে চায় আবার চক্ষুকে তিরস্কার করে, ওই রাবিয়া বসুরিও আল্লাহর রাহে সাদকা করে। জোরে কোন সুবহানাল্লাহ। আপনি যদি মাদ্রাসায় মসজিদে লিল্লাহ খানায় আল্লাহর ওয়াস্তে খয়রাত করেন, আল্লাহ 1 টাকায় 10 টাকা দিবে, 10-এ 100 আর 100-এ 1000। আল্লাহু আকবার বলেন। ছোট্ট একটি ঘটনা বলে আমি আমার বক্তব্য শেষ করে দিব, যেহেতু প্রধান আকর্ষণ হুজুর এসে গেছেন, ইনশাআল্লাহ আপনাদের সামনে আসবেন, কথা বলবেন। রাবিয়া বসুরি একদিন ফজরের নামাজের পরে ওজিফা আদায় করতেছে, হঠাৎ করে দেখে একটা লোক বাড়ির দরওয়াজায় আইসা আল্লাহকে ডাকতেছে, মাবুদ মাবুদ রায়, অনাহারি মানুষ আজকে কয়েকদিন যাবত খাইতে পারি নাই, রাবিয়া বসুরির দরওয়াজায় আইসা গেলাম, দেখি গো রাবিয়া বসুরি নি আমার সামান্য খাবার দেয়। সুবহানাল্লাহ। রাবিয়া বসুরি কয় আমি খাইতে পারি না, আর আমার দরবারে আসছো, তবে আমি কাউরে খালি হাতে ফিরাইয়া দেই না। সুবহানাল্লাহ। ডাক দিয়ে কয় রে মা মা মা, ছোট্ট একটি কন্যা সন্তানকে ডাক দিয়ে কয় রে মা গরে কিছু আছে কি না? মেয়েটা একটা ডাক দিয়ে কয় মা মা মা, ফজরের নামাজ আদায় করেছেন, ওজিফা বানাইছেন, ওজিফা আমল করিয়া কোরআন শরীফ তেলাওয়াত করিয়া মা গো সকালবেলা আপনি নাস্তা করবেন গো মা, আমি একটা রুটি নাস্তা করব, আপনি একটা রুটি খাবেন, তারপরে আমরা সামান্য পানি পান করব। রাবিয়া বসুরি কথা শুনিয়া আবার ডাক দিয়ে কয় আমার কলিজার টুকরা মা রে, ওই যে আমার দরওয়াজায় অনাহারি মানুষটা এসে গেছে, মা আমার রুটি লাগবে না, পানি খেতে হবে না, আমার রুটিটি তুমি আল্লাহর ওয়াস্তে অসহায় গরিব ফকির মানুষটাকে দিয়ে দাও। এবার যেমন বৃক্ষ তেমন ফল, যেমন গাছটা তেমন গোঠাটা। এবার ডাক দিয়ে কয় আম্মা গো অনাহারি মানুষকে খালি হাতে ফিরাইয়া দিয়েন না, মা গো আমিও রুটি খাবো না, আমার রুটিটাও অনাহারি মানুষকে দিয়া দেন। কোন সুবহানাল্লাহ। বৃক্ষ তোমার কিসের পরিচয়? কয় ফলে পরিচয়। ফল ভালো, গাছ ভালো, বৃক্ষ ভালো, গোঠা ভালো। ডাক দিয়ে কয় মা আমিও খাবো না, দিয়ে দেন আল্লাহর ওয়াস্তে। কন্যা সন্তানটা বাহির হইয়া 2টা রুটি ভিখারিকে দিয়ে দিছে, নেন আপনি খান, কিছু পানি আইনা দিছে, পানি খান, আমরা আমাদের জন্য দোয়া করেন। আর এদিকে রাবিয়া বসুরি কয় মারে তুমি যে আল্লাহর ওয়াস্তে রুটিটা দিয়ে দিছো, আমার আল্লাহ দেখে কি দেখে না? কথা কন, আল্লাহ দেখে কি দেখে না? যদি আল্লাহ দেখে বিশ্বাস করো তাহলে 1-এ 10 গুণ আল্লাহ দিবে। সুবহানাল্লাহ। অপেক্ষা করতেছে, বেলা জোহরের দিকে চলে যাচ্ছে, লাঞ্চের খাবারের টাইম হয়ে যাবে, সূর্য ঠিক উপরে মাথার দিকে চলে আসবে, আরো কিছুক্ষণ বাকি আছে সকালবেলা। মা মা আল্লাহ কি দেখে নাই? আমাদের তো খাবার দেয় নাই, বললা না 1-এ 10 গুণ দিবে, মাগো কোনো খাবার নাই তো। হঠাৎ করে দেখে একটা যুবক ছেলে দরওয়াজার সামনে আইসা রাবিয়া বসুরি কয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বাড়িতে কেউ আছেননি? সুবহানাল্লাহ। কম রাবিয়া বসুরি দরওয়াজা খুইলা দিয়া ডাক দেয়, ওয়া আলাইকুম আসসালাম, কে গো?
ওই ছেলেটা ডাক দিয়ে কই মা মা গো আমার আম্মা জানামনের জন্য কয়টা রুটি পাঠায়া দিছে কোন সুবহানাল্লাহ। রাবিয়া বসরি কা রুটি কই রুটি রাবিয়া বসরি রুটি কই না থেকে রুটি আছে 18টা রুটি সুবহানাল্লাহ। রাবিয়া বসরি কয় হিসাবে গন্ডগোল 18টা রুটি তো আমাকে দেওয়ার কথা না, কারণ আল্লাহ যদি এক নেকিগার কোই বান্দা করে একে বদলে में उसको 10 মিলে, যদি 1টা টাকা দেওয়া হয় 10টি টাকা পাওয়া যায়। একটা রুটি খয়রাত করলে আল্লাহ দিবে 10টা। জোরে কোন সুবহানাল্লাহ। এ বাবা তো রুটিগুলো নিয়ে যা, ওই রুটিগুলো আমি রাখবো না, নিয়ে যা বিদায় হয়ে যা, ওই রুটিগুলো আমার না। ছেলেটা চোখের পানি সাইরা দিয়ে কয় রাবিয়া বসরি গো আল্লাহর ওলি আমার মা আপনার জন্য আপনার বাড়িতে রুটি পাঠাইয়া দিছেন, আর আপনি বলেন এই রুটিগুলো আপনার না। এবার ছেলেটা কান্দে কান্দে আর কান্দে রুটিগুলো বাড়িতে ফেরত নিয়ে যায়। এবার যেই মাত্র মাকে যায় বলে মা রাবিয়া বসরি তো রুটিগুলো রাখে নাই গো মা। বলতেছে হিসাবে নাকি গন্ডগোল, হিসাব নাকি হয় নাই, রুটিগুলো নাকি রাবিয়া বসরির না। হঠাৎ করে দেখা যায় ছেলের বাবা বাড়িতে আজ আইসা হাজির হয়ে গেল। ডাক দিয়ে বলে বাবা বাবা গো আপনি বললেন রাবিয়া বসরির বাড়িতে রুটিগুলো নিয়ে দেওয়ার জন্য। এবার রাবিয়া বসরির বাড়ি রুটি 18টি রুটি নিয়ে গেলেন। রাবিয়া বসরি কয় হিসাবে গন্ডগোল নাকি রাবিয়া বসরির না, ওই রুটিগুলো রাখবে না। এবার বাবা ডেকে বলে কলিজার টুকরা সন্তান হিসাবে ভুল করেছো, আমি বলেছিলাম সকালবেলা আজকে রাবিয়া বসরির বাড়িতে 20টা রুটি পাঠাইয়া দিবে, 18টি রুটি দিয়েছো, রাবিয়া বসরি তো গ্রহণ করবে না। আমার মাওলা প্রেমের খেলা খেলে রে, যাও যাও 20টা রুটি নিয়ে রাবিয়া বসরির দরওয়াজায় ডাক দাও, অবশ্যই রাবিয়া বসরি হাদিয়া গ্রহণ করবে কোন সুবহানাল্লাহ। রাবিয়া বসরি কয় আল্লাহ আল্লাহ গো এক গুণ দিয়েছি, মান জা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, জানিয়ে কে 10 দিবেন। এবার রুটিগুলো গন্তেছে, একটা কইরা গড়ে 1টা 2টা 3টা এভাবে দেখে 20টা রুটি দেখা যায়। এবার ডাক দিয়ে কয় যুবক রে এই রুটিগুলি আর হিসাবে গন্ডগোল নাই, এগুলি আল্লাহ তাআলা আমাদের কিসমত খুলে দিয়েছে। কন্যা সন্তানটাকে একটা ডাক দিয়া কয় মা মা যদি আল্লাহর রাহে মুক্ত হস্তে যদি খয়রাত করে যাও, যেমন পাবা দুনিয়ায় তেমন আল্লাহ দিবে আখিরাতে। জোরে কোন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই জন্য কোরআন হাদিস শরীফাইনের আলোকে কয়েকটি কথা বলেছি। মাদ্রাসা এই মসজিদ মাদ্রাসায় ওয়াজ মাহফিলে বান্দায় যদি সদকা করে, আল্লাহর রাহে যদি দান করে, যেমন সদকায়ে জারিয়া খবর থেকে পাবে, একটি সন্তানকে যদি মাদ্রাসায় ইলমে দ্বীন অর্জনের জন্য যদি পাঠিয়ে দেয়, ওই সন্তানটা আও ওয়ালিদিন সালিহিন ইয়াদউলা, নেককার সন্তান যখন মা বাবার জন্য দোয়া করে, আল্লাহ সাথে সাথে কবুল করে তার মা বাবার কবরের আযাব বন্ধ করে দেয়। পরকালে যায় কয় আল্লাহ আমি একলা জান্নাতে যাব, এটা তো হয় না, আমার মা কত কষ্ট করেছে আমাকে নিয়ে, প্রসব ভেদায় আমার মা কুকুরের বাচ্চার মতো জিহ্বাটা লম্বা করে দিয়েছে, আজকে মাকে রেখে আমি জান্নাতে যাব, হয় না। যেই বাবা নিজের মাথার গাম পায়ে ফেলে দিয়ে সন্তানকে বড় করার জন্য, অফিসার বানানোর জন্য, বড় আলেম বানানোর জন্য, সন্তানের ভালো পোশাকের ব্যবস্থা করেছে, সন্তানের জ্ঞান অর্জনের জন্য অনেক টাকা পয়সা খরচ করেছে, আল্লাহ সেই বাবাকে রেখে আমি জান্নাতে যেতে চাই না। আল্লাহ কয় তোমার আহাল থেকে 10 জন নিয়ে জান্নাতে চলে যাও। আল্লাহু আকবার। আর দেখুন আল্লাহু আকবার। এই কোরআন হাদিস শরীফাইনের আলোকে যত কথা বলেছি, আল্লাহ যেন আমাদের সকলকে বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। ওয়া আখির দাআনা ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ কবুল করুক, সবাই বলেন আমিন। আসেন মুক্তসর আপনাদের সকলকে নিয়ে দোয়া করে নেই। আমাদের প্রধান আকর্ষণ আসতেছেন, আল্লাহ যেন আজকে সকলকে ওই মাহফিলের উসিলা নাজাত করে দেন, আমিন বলেন আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইয়া ইলাহি বাহকে মোহাম্মদ নবী करनायत दीनो दुनिया का खूबी, मेरे बख्श दे खुदा खताओ गुनाह,
अज़ाब नर्स दे मौजे तूफाना मेरे दिल अब सर कर दे खुदा मेरे दिल अब सर कर दे खुदा गुनाह है कबीरा सगीरा से मुझको बचा शैतान की पनाह दीजिए अपने करम से मुझे बचा लीजिए या इलाही कर कबूल पुरियद हमारा मोमिन को कर हिदायत कर्मों से तेरा राह हक पर सबके कायम कर दे उम्मत मोहम्मद मुस्तफा मुझे शामिल कर दे या इलाही तुमिन कुल्लिल मासी बिखलास रजाल खलासी अगतिनी अगियतल मुस्तगितिन बिफदलिका यौमा युखज़ु बिन्नवासी अल्लाह अल्लाह জীবনের গুনার বোঝাগুলো মাথায় গাঁটুরে বেঁধে তুমি মাবুদের দরবারে হাত তুলে ধরেছি আল্লাহ গভীর রাত এমন একটি সময় আল্লাহ মানুষের দরওয়াজা যখন বন্ধ হয়ে যায় মাওলা গো তোমার রহমতের দরওয়াজা খোলা থাকে গো আল্লাহ আল্লাহ পৃথিবীতে তোমার বান্দারা যদি গুরি ভিক্ষা না পায় অন্য করে যেতে পারে কিন্তু তোমার এক রহমতের দরওয়াজা ওই দরওয়াজা থেকে যদি তুমি গোলামদেরকে তাড়ায়া দাও আর কোন দোয়ার নাই আমরা কোন দোয়ারে যাব আল্লাহ তোমার কুদরতের কদম দিয়ে আমাদেরকে লাথি মাইরা দিও না তোমার গফর নামের খাতিরে আমাদেরকে ক্ষমা করে দাও আল্লাহ এই মাহফিল কানা তুমি কবুল আর মঞ্জুর করো আল্লাহ আমাদের নাম ধরে ধরে সোনার মদিনায় নবীজির খেদমত শরীফে হাদিয়া কবুল করো আমাদের নাম ধরে ধরে সালাতু ওয়া সালাম কানা পৌঁছে দাও আহলে বায়াত আম্বিয়া আলাইহিমুস সালাম গুলির খেদমতে হাদিয়া কবুল করো আল্লাহ দয়াল শাহজালাল মুজাররদ ইয়ামানি রহমাতুল্লাহি আলাইহি শাহ কোরআন রহমাতুল্লাহি আলাইহি আল্লামা সাহেব ক্বাবলা মুরতলি রহমাতুল্লাহি আলাইহি অসংখ্য আউলিয়া কারাম বাংলাদেশের আনাসে কানাসে শহীদ আছেন পৃথিবীর আনাসে কানাসে যত ওলি আব্দুল গাউস কত আল্লাহ বুজুর্গানে দ্বীন মাযহাবের আইম্মায়ে কারামদের দরবারে বেলায়েতে হাদিয়া পৌঁছায়া দাও আল্লাহ আল্লাহ আজকের এই মাহফিল যাদের সহযোগিতায় যাদের উত্তম পরামর্শে আল্লাহ টাকা পয়সা দিয়ে বিবেক বুদ্ধি দ্বারা আল্লাহ উত্তম পরামর্শ দিয়ে শ্রম দিয়ে কষ্ট করে জান্নাতের বাগান আঞ্জাম দিয়েছেন আল্লাহ সকলের খেদমত তুমি মাবুদের দরবারে কবুল করে লও আল্লাহ এই খেদমত কানা কাল হাসরের ময়দানে কবুল করে জান্নাতে যাওয়ার উসিলা বাড়াইয়া দিও আল্লাহ 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 এই মাদ্রাসা কিয়ামত পর্যন্ত তুমি কায়েম আর দায়েম রাখিও মাওলায়ে কারীম আল্লাহ কার মনে কোন আশা নিয়ে হাত তুলে ধরেছে আমি জানি না সকলের দিলে নেক তামান্নাগুলো পূর্ণ করে দাও আল্লাহ বেমারিদের বিমার তুমি আল্লাহ সেবা করে দাও অভাবীদের অভাব তুমি আল্লাহ দূর করে দাও আল্লাহ গো সকলের হায়াতের মধ্যে বরকত বাড়ায়া দাও আসমানি জমিনি বালা মুসিবত দূর করে দাও আল্লাহ এই বাংলাদেশের সামনে সংসদ নির্বাচন আল্লাহ আমাদের এই বাংলাদেশ থেকে শান্তিপূর্ণ হিসেবে কবুল করো এই দেশে তোমার রহমত বরকত নাজিল করো আল্লাহ খুন খারাপি ঝগড়া ঝাঁটা বন্ধ করে দাও ফাসাদ অনিষ্ট বিপর্যয় বন্ধ করে দাও আল্লাহ ফিলিস্তিনের মুসলমান সহ বিশ্বের সকল মুসলমানদেরকে নিরাপদে রাখো আল্লাহ জালেমদের জুলুম থেকে দুশমনদের দুশমনি থেকে হিংসুকদের হিংসা থেকে আমাদের সকলকে তুমি হেফাজত ফরমাও আখিরি ফরিয়াদ মাবুদ তোমার দরবারে যেদিন আমাদের
মওতের সময় হয়ে যায়, নূরের নবীজির নূরানি চেহারা নোয়ার মোবারক দেখাইয়া আমাদের জবান জারি করে দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।